আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যে অবস্থান থেকে চোখ রেখেছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য নিউজ 24 পর্দায় সকলকে আজকের সুন্দর আয়োজনে স্বাগত জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীম পবিত্র কোরআন হাকিম নাজিল করেছেন উম্মতের হেদায়েতের জন্য। তাই তো পবিত্র কোরআন হাকিম আল্লাহ তাআলা বলেছেন হুদাল লিন্নাস। এই কোরআন এমন এক কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই, যা নাজিল হয়েছে মানুষের তথা সমগ্র জাতির হেদায়েতের জন্য। আল্লাহ রাব্বুল কারীম যুগে যুগে ইসলামকে জগতের বুকে টিকিয়ে রেখেছেন জিন এবং ইনসানের খেদমতের মাধ্যমে, জিন এবং ইনসান দ্বারা। তাই তিনি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছেন, যারা ইসলামের সেবা করেছেন এবং তাদের সহবতের থেকে বহু নর নারী তারা ইসলামের খেদমত করেছেন। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো যুগে যুগে ইসলাম প্রচারে নারী সমাজের অবদান কি ছিল। রয়েছে অনেক অবদান। এ বিষয় নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামিক স্কলার শায়েখ মোহাম্মদ ওসমান গনি, সহকারী অধ্যাপক আহসানিয়া ইনস্টিটিউট ঢাকা। সাথে আছে আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন আপনি? আল্লাহর রহমতে ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা শুনবো যে যুগে যুগে ইসলাম প্রচারে নারীদের অনেক অবদান রয়েছে। আমরা পুরুষের অবদানের কথা আলোচনা করি, কিন্তু ইতিহাস চর্চা বা পর্যালোচনা করলে দেখা যায় যে নারীদের অবদানও কোনো অংশে কম নয়। আজকে কিঞ্চিত আলোচনা সেখান থেকে আমরা আপনার কাছে শুনব। ধন্যবাদ সুপ্রিয় উপস্থাপক, সম্মানিত দর্শক শ্রোতা। মহান আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আগেই বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, দুনিয়াতে আমি খলিফা পাঠাচ্ছি, এবং ওনার সহকারী হিসাবে সহযোগী হিসাবে সৃষ্টি করলেন মা হাওয়া আলাইহিস সালামকে। এখান থেকেই শুরু হলো এই যুগল জীবন, এবং ইসলাম তো আদম আলাইহিস সালাম থেকে সূচনা, আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত একটাই আল্লাহ মনোনীত দিন ইসলাম। তো সেখানে আল্লাহ তাআলার যে পরিকল্পনা ছিল আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রাখলেন কিন্তু জান্নাতে। তো দুনিয়াতে পাঠানোর জন্য একটি উপলক্ষ দরকার, সেই উপলক্ষ তৈরি করলেন মা হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে। আমি বলবো এটি প্রথম অবদান। আপনি চমৎকার শিরোনাম করেছেন আজকে, যে যুগে যুগে ইসলাম প্রচারে নারীদের ভূমিকা। তো এই যুগে যুগে মানে একেবারে আদি যুগে, মানব সভ্যতার প্রথম যুগে মা হাওয়া আলাইহিস সালামের ভূমিকা অনবদ্য ছিল। পৃথিবীতে এসেছেন বাবা আদম মা হাওয়া আলাইহিস সালাম, এবং ওনারা যখন আরাফাতে মিলিত হয়েছেন সেগুলো স্মৃতি হিসাবে রয়ে গেছে এখনও, সেই মুজদালিফা। এবং সেখানে আমরা পরবর্তীতে আরও নবী রাসূলগণ ইতিহাস দেখি। পরবর্তী যুগে আমরা দেখি হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার সাথেও কিন্তু ওনার সহযোগী হিসেবে আল্লাহ তাআলা দিলেন মা হাজেরা আলাইহিস সালামকে। এবং এই কাবা ঘর আবাদ করার জন্য, যেটি পৃথিবীর প্রথম ঘর, ইসলামের কেবলা, ইসলামের প্রথম কেবলা এবং চূড়ান্ত কেবলা। দ্বিতীয় কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস, এটি আমরা জানি, এবং চূড়ান্তভাবে আবার কাবা কেবলা হয়েছে। এই কাবার মানে পুনঃবিকাশে এবং এই কাবার এখানে যে মানব সভ্যতার উন্মেষ ঘটা, এবং এই কাবার এই সাংস্কৃতিক পুনরুজ্জীবন, ধর্মীয় বিকাশ, এই সব কিছু কাবা কেন্দ্রিক হয়েছে। সেখানেও কিন্তু মা হাজেরা আলাইহিস সালামের অবদান আমরা দেখি। তো এর পরবর্তীতে বিভিন্ন নবী রাসূলগণের সময়ে আমরা দেখি ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম, তো সেইখানে তিনি কিন্তু মুসা আলাইহিস সালামের এই জীবন সুরক্ষার ক্ষেত্রে ওনার অবদান ছিল, এবং ইসলামের মাহাত্ম্য প্রকাশে, ইসলামের মহিমা প্রকাশে ওনার অসামান্য অবদান ছিল, যেটা পৃথিবীতে ইতিহাস হয়ে রয়েছে। এবং আমরা একেবারে আমাদের আখিরি নবীর জমানায় যখন দেখি যে ইসলামের যুগে প্রথম যিনি কালেমা পড়লেন, ঈমান আনলেন, তিনি হলেন নারী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং ইসলামের জন্য যিনি প্রথম জীবন দিলেন, শহীদ হলেন, তিনি একজন নারী, হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এইভাবে যুগে যুগে পরবর্তী যুগে আমরা দেখি
তাবিঈনগণের যুগে, সাহাবা একরামের যুগে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন তাদের অবদান অনবদ্য। এবং বহু নারী সাহাবী যারা এই মানে মেডিকেল প্রতিষ্ঠা করেছেন। হযরত রুফায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে কোনো আহত সাহাবী আসলে ওনার সেই কেন্দ্রে পাঠিয়ে দিতেন। মানে বলা যায় আক্ষরিক অর্থে যে উনি প্রথম এই মেডিকেল প্রতিষ্ঠা করেছেন একজন নারী। এবং পরবর্তীতে আমরা আরও দেখি এই নারী সাহাবীদের মধ্যে বহু সাহাবী নারী তারা কিন্তু রণক্ষেত্রে যুদ্ধ করেছেন, শুধু চিকিৎসা সেবা দিয়ে ক্ষান্ত হন নাই, রণক্ষেত্রে তীর তরবারি ধনুকে যুদ্ধ করেছেন, ঘোড়ায় চড়ে উঠে চড়ে তারা যুদ্ধ করেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধ পরিচালনা করেছেন। শেষের দিকে আমরা যখন দেখি তাবিঈনদের সময় হজরতে রাবিয়া বসরি রাদিয়াল্লাহু রহমতুল্লাহি আলাইহা তিনি এবং ওনার সমকালীন আরও বহু নারী ছিলেন। আমরা খলিফা হারুনুর রশিদের নাম জানি, ওনার স্ত্রী জুবাইদা, উনিও কিন্তু ইসলামের জন্য অনেক অবদান রেখেছেন। তো এইখানে আমরা সহজভাবে যদি বলি তাহলে একথা বলতে হয় যে পুরুষের যে অবদান ইসলামের জন্য আছে শুধু তাই নয়। আপনি কোরআনে কারিমে যে আয়াত দিয়ে শুরু করেছেন, হজরতে মারিয়াম আলাইহিস সালামের আম্মা যান যখন তিনি ছিলেন সন্তান সম্ভবা ছিলেন, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন এবং নিয়াত করলেন যে আমার যে সন্তান হবে, অনাগত সন্তান, তাকে আমি বাইতুল মুকাদ্দাসের খেদমতে নিয়োজিত করব। তারপরে যখন সন্তান প্রসব হলো তিনি দেখলেন কন্যা সন্তান, তিনি বললেন যে রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা, হ্যাঁ আল্লাহ আমি তো কন্যা সন্তান জন্ম দিলাম, তাকে দিয়ে মসজিদের খেদমত কিভাবে হবে, দ্বীনের খেদমত কিভাবে হবে বা কতটুকু সম্ভব হবে। আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাত, আল্লাহ তো জানেন কি দিয়েছেন, আল্লাহ তাআলা তার ওনার নিয়ত কবুল করেছেন। বলছেন ওয়ালাইসা যাকারু কাল উনসা, অনেক ক্ষেত্রে এই কন্যা সন্তান নারীরা পুরুষদেরকে অতিক্রম করে যায়, মানে বহু পুরুষ এই নারীদের সমকক্ষ হতে পারে না। তো সুতরাং শিক্ষায়, জ্ঞানে এবং ধর্মচর্চায় যদি নারীগণ অনুশীলন করেন, চেষ্টা করেন, তাহলে পুরুষের চেয়ে বেশি অবদান রাখতে পারেন, রেখেছেন যোগে যোগে। আপনি বড় চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, নারী সমাজ যা আমাদের মায়ের দলভুক্ত, আমাদের মা সমাজ, মাতৃজাতি, তারা যোগে যোগে ইসলামের খেদমতে অনেক অবদান রেখেছেন। আমাদের শাইখে বড় চমৎকার বলছিলেন যে হযরত হাওয়া আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্যন্ত এই যে এই যুগে আমরা দেখেছি যে বড় বড় নারীরা বড় বড় অবদান রেখেছেন। বিশেষ করে ইমরাআতে ফেরাউন, ফেরাউনের স্ত্রী ছিলেন হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তো আলাইহিস সালাতু সালাম। তো এই যে উনি ওনার মাধ্যমে আল্লাহ রাব্বুল কারীম হযরত মুসা আলাইহিস সালাতু সালামকে হেফাজত করেছেন এবং ইসলামের অনেক বড় খেদমত করেছেন। এবং ফেরাউনের যে একজন বাদী ছিল, যা আজও পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের আশেপাশে রয়েছে, সেও ইসলামের অনেক বড় খেদমত করেছে। তাওহীদের উপরে তাদের ঈমান এত বড় মজবুত ছিল। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়েছেন যখন ওহী এসেছে যে আপনি গরিবকে সাহায্য করেন, অসহায়ের আপনি সহযোগী, আপনি বোঝাকে উঠিয়ে দেন, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল কারীম আপনাকে কষ্ট দেবে না। সুবহানাল্লাহ। এই সান্ত্বনা কিন্তু একজন নারী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বেশি যিনি সেবা করেছেন নারীদের মধ্যে, তিনি ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনারা কোনো অংশেই হাদিস চর্চাও পিছিয়ে ছিলেন না, কোনো অংশে ইসলামের খেদমতও কোনো অংশে কারো থেকে পিছিয়ে ছিলেন না। যেমন হাদিস চর্চা করতেন, মাসআলা চর্চা করতেন, মাসআলা দিয়েছেন। যেভাবে পুরুষের সাথে সম্পৃক্ত বহু মাসালা আছে, অনুরূপভাবে নারীর সাথে সম্পৃক্ত বহু মাসালা আছে, আর সকল কিছুর খেদমত কিন্তু নারীরা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল কারীম তাদেরকে যাদের মাধ্যমে ইসলামের বড় খেদমত হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিন এবং নারীদের অবদানকে বুঝে নারী সমাজ যেন সে অনুযায়ী চলতে পারেন, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। শেখ, আমার একটি কথা মনে পড়ে যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পূর্বে যে ওসিয়ত করেছেন যে আমি যখন ইন্তেকাল করব তো আমাকে রাত্রিতে দাফন করবে। কেন? যেন কোনো পুরুষ আমার যে মানে দাফনের যে কার্যক্রম এটা যেন কোনো পুরুষ অনুভবও করতে না পারে এবং যখন কবরে নামাবে, এই সকল কিছু মিলিয়ে উনি নিজেকে হেফাজত করার, অর্থাৎ নিজেকে ঢেকে রাখার একটা অবস্থা কিন্তু তৈরি করেছেন। যিনি জীবদ্দশায় পর্দার প্রতি এত বেশি খেয়াল ছিলেন, এন্তেকালের পুরো পর্দার প্রতি এত বেশি খেয়াল ছিলেন। তো এই যে পর্দার প্রতি এত গুরুত্ব, এত তাৎপর্য আমাদেরকে দেখে গিয়েছেন, এটা কিন্তু আমাদের নারী সমাজের জন্য অনেক বড় আদর্শ।
আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, আপনি প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি চাইলে প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে জেনে আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। জি ওয়ালাইকুম আসসালাম। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি বলুন। সুদ সুদ ধনীকে ধনী করে, গরিবকে গরিব করে, সুদ এই ব্যাপারে ইসলাম কি বলে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুঝতে পেরেছেন সেই জি। প্রশ্নটি? জি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। ধন্যবাদ। সুদ একটি মানে কি বলবো, নিষিদ্ধ যে বিষয়গুলো ইসলামে আছে তার মধ্যে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। হাদিস শরীফে এসেছে যে সুদ দাতা এবং গ্রহীতা এবং এর সাক্ষী লিখক সকলেই সমান অপরাধী এবং গুনাহগার। এবং প্রশ্নের মধ্যেই তিনি উল্লেখ করেছেন সুদ ধনীকে আরও ধনী করে, গরিবকে আরও গরিব করে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই প্রসঙ্গে যে তোমাদের সম্পদ যেন কোনো একটি শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ না থাকে। তো এবং এই সুদ ইসলামে কিন্তু যে বিধানগুলো সেগুলো মানুষের কল্যাণের জন্য, যেগুলোতে অকল্যাণ সেগুলো নিষিদ্ধ। এবং সুদের গুনাহ খুবই মারাত্মক, এবং সুদের গুনাহ সম্পর্কে এমন উদাহরণ আছে যেটি বলতেও কিন্তু আমাদের সংকোচ হয়। তো এই জন্য আমরা আমাদের সমাজকে সুদমুক্ত সমাজ, সুদমুক্ত অর্থনীতি এটি গড়ার চেষ্টা করতে হবে। সুদের বিকল্প কি? সুদের বিকল্প হলো কর্জে হাসানা। আমরা যদি একে অন্যকে কর্জে হাসানা দেই এবং আমাদের এই ব্যাংকিংটা যদি ইসলামী ব্যাংকিং হয় আর সরকারিভাবে যদি ইসলামী অর্থনীতিকে উৎসাহিত করা হয়, তাহলে আমরা সুদমুক্ত একটি সমাজ পাবো ইনশাআল্লাহ। জি, আপনি চমৎকার বলছিলেন। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মামুন রেজা বলছি। আমার 6টি প্রশ্ন আছে। এক নম্বর হলো যে ইসলাম ধর্ম প্রচারের জন্য আমাদের মুসলিম সমাজে কোনটা সহি পদ্ধতি? আমাদের উল্লেখ করব না, একটু বুঝতে হবে হুজুর। প্রচলিত যে পদ্ধতি আছে সেইটা কি সহি কিনা, আর সহি পদ্ধতি একটু বলবেন কি আছে। আর 2 নম্বর হলো কোন ব্যক্তি মসজিদে ফরজ নামাজ আদায়ের জন্য যায়, সেখানে মসজিদে যায় নামাজ থাকে তার নির্দিষ্ট, ফরজ নামাজের সময় উনি যায় নামাজে নামাজ পড়ে, যায় না কাতার ফাঁক থাকলেও সরে যায় না, এটা কি ঠিক আছে কিনা? আর আমরা 24 ঘন্টায় কি কি আমল করতে পারি সুন্নাহ অনুযায়ী? আর 2 নম্বর হলো আরেকটা হলো যে নারীদের পর্দার সহি বিধান কোনটি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেই প্রশ্নগুলো বুঝতে পেরেছেন? যে এক এক করে আমরা আলোচনা করব, আপনারা শুনতে থাকুন। প্রথমত ইসলাম প্রচারের সঠিক পদ্ধতি কি তিনি বলেছেন। পদ্ধতি নবী রাসূলগণ যে পদ্ধতি অনুসরণ করেছেন সেই পদ্ধতি হলো সুন্নাহ পদ্ধতি। এই পদ্ধতি সমাজ সংস্কৃতির ব্যবধানে পার্থক্যের কারণে পার্থক্য হতে পারে। যেমন ইসলামের মূল কথা, ধর্মের মূল কথা হলো দাওয়াতি কাজ। তো নবী রাসূলগণ এই দাওয়াতি কাজ করেছেন, উম্মতকে দাওয়াত দিয়েছেন। তো দাওয়াত হলো আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, কোরআনের প্রতি, ইসলামী বিধান মানার প্রতি এই দাওয়াত। এবং এই দাওয়াতের জন্য আরেকটি পরিভাষা আছে তাবলীগ। হাদিস শরীফে আছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা একটি বিষয় জানলে সেটি অন্যের কাছে পৌঁছে দাও। দাওয়াত মানে আহ্বান করা, তাবলীগ মানে পৌঁছে দেওয়া। যারা আমার কাছে আসছে না বা আসতে পারছে না তাদের ঘরে ঘরে এই মানে দোরগোড়ায় দাঁড়ে দাঁড়ে পৌঁছে দেওয়া ইসলামের বাণী। তারপরে রয়েছে এটি ওয়াজ বয়ানের মাধ্যমে হতে পারে, লিখনির মাধ্যমে হতে পারে, সাপ্তাহিক জুমার বয়ানও হতে পারে, ওয়াজ মাহফিল হতে পারে, বিভিন্নভাবে হতে আপনি পারে। চমৎকার বলছিলেন। অর্থাৎ ইসলাম প্রচারের নির্দিষ্ট একটি মাধ্যম, এটাও একটি মাধ্যম। যেমন আমরা কথা বলছি, এটাও ইসলাম প্রচার একটি মাধ্যম। মাদ্রাসা মসজিদ, এটাও ইসলাম প্রচার একটি মাধ্যম।
ওয়াজ নসিহাত এটাও ইসলাম প্রচারের একটা মাধ্যম, খানকাই নিজাম তাসাউফের লাইনে যারা মেহনত করছেন এটাও ইসলামের একটি মাধ্যম, দাওয়াত ও তাবলিগ এটাও ইসলামের একটি মাধ্যম। সকল কিছু মিলিয়ে কিন্তু ইসলাম প্রচার। কিন্তু শুধু একটি ইসলাম আমি যেটা করছি এটাই ইসলাম, অন্যগুলোকে ছোট করে দেখার কোনো অবকাশ কিন্তু নেই। লেখালেখি করা, গ্রন্থ রচনা, ইসলামিক বিভিন্ন প্রবন্ধ রচনা করা, লেখালেখি করা, এগুলো সকল কিছু কিন্তু দাওয়াতের অন্তর্ভুক্ত। তাই আপনি যেটা জানতে চেয়েছেন যে যারা আমরা করছি এগুলো সঠিক পদ্ধতি কিনা, নিঃসন্দেহে সঠিক পদ্ধতি। হ্যাঁ, কেউ যদি আবার এই পদ্ধতিকে ব্যবহার করে অন্যদিকে নিয়ে যায় সেটা তার ব্যক্তিগত বিষয়, তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ইসলাম প্রচারের মাধ্যমগুলো এগুলো ঠিক আছে। একটাকে একমাত্র পদ্ধতি বলা যাবে না, আর বলাটা ঠিক হয় না। কেউ যদি বলে থাকেন তাহলে তিনি, আমরা বলবো যে গলত বলছেন। আর মসজিদে জায়নামাজ বিছিয়ে রাখা নির্দিষ্ট জায়গা এবং ফাঁকা রাখলে সেটা পূরণ না করা, প্রথমত ফাঁকা থাকলে পূরণ করতে হবে বা অন্যদেরকে জায়গা দিতে হবে, অথবা জায়নামাজ একটু ডানে বামে সরিয়ে এটা সমন্বয় করে নিতে হবে। আর জায়নামাজ থাকবে কিনা, জায়নামাজ থাকতে পারে, এতে কোনো দোষ নেই, কিন্তু এটি নির্দিষ্ট জায়গার দখল এটি সব সময়ের জন্য সঠিক নয়। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি এমন মুসল্লি হন তিনি সব সময় আগে আসেন, সব সময় থাকেন এবং তিনি হয়তো জায়নামাজ রেখেছেন এবং জায়নামাজে তিনি সবার আগে এসে হাজির হয়ে যান, তাহলে অসুবিধা নাই। কিন্তু আমি সবার পরে আসবো, জায়নামাজ দিয়ে দখল করে রাখবো, এটি ঠিক হবে না। আর পর্দার বিধান সম্পর্কে তিনি জানতে চেয়েছেন। পর্দা ইসলামের অতীব গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ এবং নারীদের সম্মান মর্যাদা সুরক্ষার জন্য, সামাজিক সুশৃঙ্খল এবং নিরাপত্তার জন্য এই পর্দার বিধান দেওয়া হয়েছে। তো পর্দা ইসলামের শরীয়তের বিধানের মধ্যে যারা মানে বেশি পরহেজগার তাদের জন্য স্পেশাল। যেমন নবী পরিবার সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা এই আহলে বাইত নবী পরিবার, তোমরা কিন্তু অন্য নারীদের মতো নও। সুতরাং যারা আলেম ওলামা পরহেজগার বুজুর্গ দিনদার তাদের হলো খাস পর্দা। আর এছাড়াও প্রয়োজনে আমাদের নারীগণ অনেক সময় বাইরে যেতে হয় শিক্ষার জন্য অথবা কাজের জন্য, সেইখানে শরীয়তের নির্ধারিত পর্দা মেনে প্রয়োজনে বের হবেন। এবং এই পর্দা যদি লঙ্ঘন করা হয় তাহলে শয়তান কিন্তু তার সঙ্গী হয়। আপনি চমৎকার বলেছেন, নামাজ রোজা যেমন শরীয়তের ফরজ অংশ, ঠিক পর্দা করা এটা শরীয়তের ফরজ অংশ। পর্দা করার সম্পর্ক যেমন নারীর সাথে আছে এমন পুরুষের সাথেও আছে। নারীদের জন্য পর্দা আছে, পুরুষের জন্য পর্দা আছে, চোখের হেফাজতের কথাও আছে। আরেকটি বিষয় উনি জানতে চেয়েছেন, 24 ঘন্টার আমল নিয়ে ওনার জানার ইচ্ছা। 24 ঘন্টার আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো 5 ওয়াক্ত নামাজ দিয়ে সময়সূচি তৈরি করা। তো 24 ঘন্টা আমার এই ফজর জোহর আসর মাগরিব এশা এবং এর সাথে সুন্নাত বা নফল নামাজ আছে 5 ওয়াক্ত, তাহাজ্জুদ, তারপরে জাওয়াল হলো জোহরের আগে, জোহর ওয়াক্ত আরম্ভ হয়ে গেলেই, তারপরে মাগরিবের পরে আওয়াবিন, আর ফজরের পরে আছে ইশরাক, তারপরে 10টা-11টার দিকে চাঁদ। এগুলো এই 24 ঘন্টা রুটিনের মধ্যে যেগুলো নির্ধারিত সুন্নাহ আমল, এবং এই নামাজগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ছাড়াও তাসবিহ তাহলিল জিকির আপনি যথার্থ বলেছেন, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ দিয়ে শুরু করবেন আর নওয়াফিল দিয়ে পুরো দিনকে আপনি শেষ করবেন। এটা হলো তাহাজ্জুদ দিয়ে শুরু, তাহাজ্জুদের নামাজ দিয়ে আবার শেষ। এজন্য 24 ঘন্টার আমল, অর্থাৎ ফরজগুলো বাদ যাবে না, সুন্নতে মুআক্কাদাগুলো বাদ যাবে না, ওয়াজিবত তো প্রশ্নই আসে না, আর নওয়াফিলগুলো কখনো যেন বাদ না যায় সেদিকে ইচ্ছা করা, কখনো যদি ছুটে যায় সম্ভব হইলে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ বা নির্ধারিত সময়ে নির্ধারিত পরিমাণ কোরআন তেলাওয়াত করা। বড় সুন্দর বলছেন। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি সুনামগঞ্জ ধরমপাড়া থেকে নজরুল ছিলাম। জি জি বলুন। হুজুর, আমার প্রথম প্রশ্নটা হলো যে আজকাল মহিলারা আপনার বিভিন্ন জায়গায় মাহরাম ছাড়া যায় দিনের দাওয়াত দেয়, আপনার ইয়ে করে, আপনার এই কি না বলে এই তালিম করায়, এটা কতটুকু সুন্নাহসম্মত? আর 2 নম্বর প্রশ্ন হলো হুজুর যে আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইসলামের জন্য সবচেয়ে বড় অবদান ওনার নয় কি? ওনাকে বিপদের সময় আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছেন, শক্তি যোগাইছেন, ওনার ধন সম্পদ সমস্ত বিলিয়ে দিয়েছেন এবং জাবালের নূরে যে উনি খানা পৌঁছে দিয়েছেন, দেখলেই গাল শুরু হয়ে উঠে যে একজন মহিলা কি করে এই জায়গায় আপনার খানা নিয়ে পৌঁছাইছেন। চমৎকার আপনি বলেছেন। আসলে সময় আমাদের কাছে নেই, এগুলো বিশদ আলোচনার দাবি রাখে।
খুব সংক্ষেপে শেখ জানবো যে মাহরাম ছাড়া তালিম জন্য স্থান পরিত্যাগ করা বা এখান থেকে সেখানে যাওয়া কি এটা কি শরআন অনুমোদিত? আসলে মাহরামের বিষয়টা গুরুত্বপূর্ণ। এটি হলো নারীদের নিরাপত্তার জন্য, এবং মাহরাম 14 জন সবাই কিন্তু সফরের জন্য অনুমোদিত না, শুধু 4 জন, বাবা, ভাই, স্বামী, সন্তান। তো এটি হলো মানে নিরাপত্তা যদি মানে নিশ্চিত হয় তাহলে এর মধ্যে কিছুটা এই সহজতা আছে। বাড়ি বাড়ি গিয়ে তালিম করলেন। এখানে আমি অন্যভাবে বলতে চাই, মার্কেটে যেতে, কলেজে যেতে, ইউনিভার্সিটি যেতে, শিক্ষার জন্য বিদেশে যেতে, সেখানে মাহরামের প্রশ্নটা আসছে না। মানে অনেকে করছেন না, মনে করছেন এগুলো দুনিয়ার কাজ, এগুলোতে অসুবিধা নাই। কিন্তু দাওয়াতি কাজ যখন তিনি করছেন এবং পর্দার সাথে এবং এই ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে, সেখানে কিন্তু প্রশ্নটা আসছে। আমার মনে হয় প্রশ্নটা ইতিবাচক হওয়া উচিত। ইতিবাচক, ধন্যবাদ। মৌলিক যে বিষয়টি আসলে আমাদের দর্শক জানতে চেয়েছেন তা হলো যারা শরীয়ত মানছে না, এটা তো তারাও বুঝতেছে তারা মানছে না। যিনি বেপর্দা চলাফেরা করছেন উনিও জানেন যে উনি বেপর্দা চলছেন, মানছে না। বিশেষ করে শরীয়ত যারা মানছেন ওরা যেন শরীয়তের মেনেই শরীয়তের কাজগুলো করে থাকেন, এই জন্য মূলত প্রশ্ন করেছেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের অনেক বড় খেদমত করেছেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মান মর্যাদা নিয়ে অনেকগুলো কথা বলেছেন। এবং আপনি যেমনটি বলেছেন যে একজন নারী হয়ে যেই সেবা করেছেন, বিশেষ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন নবুয়তে আসে তখন যেই খেদমতটি তিনি করেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মানে ইতিহাসের মধ্যে বিশাল এক নমুনা স্থাপন করে গিয়েছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই জন্য আমরা যারা আছি, আমরা যখন নবী, রসুল, সাহাবাই কেরাম, আজওয়াজে মুতাহারাত নিয়ে কথা বলবো, অত্যন্ত বিচক্ষণতার সাথে, সাবধানতার সাথে, অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে ওনাদের শানে শব্দ প্রয়োগ করা, যাতে করে এমন কোনো শব্দ, এমন কোনো কথা ওনাদের শানে না হয় যার দ্বারা মানে অন্যদিকে বিষয়টি চলে যায়। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। শেখ ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের সুন্দর আয়োজনে আপনারা শরীক হয়েছেন, ইনশাআল্লাহ শরীক থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'িনা وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. পরওয়ারদিগার রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আমরা কিছু সময় দ্বীনি বিষয়ে আলোচনা করেছি, শুনেছি, আমাদের বুঝার এবং আমল করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ। আমিন আমিন। ইয়া আল্লাহ, এর বরকতে আমাদের সকল ভুল ত্রুটি গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আমিন। ইয়া আল্লাহ, আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, মাতৃকুল পিতৃকুল, শ্বশুরকুল, ভাই বেরাদার, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান সকলকে মাফ করে দিন। ইয়া আল্লাহ, নবীর উম্মত সকল মোমেন মোমেনাতকে মাফ করে দিন। কবরবাসী সকল মোমেন মুর্দেগানকে জান্নাতবাসী করে দিন। ইয়া আল্লাহ, নিউজ 24-এর সকল কর্মকর্তাগণদেরকে আপনি আল্লাহ কবুল করেন। হে আল্লাহ, বসুন্ধরা গ্রুপের সকল দায়িত্বশীলদেরকে আপনি কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।